গজরাজ গাড়ি গাড়ি একই, আর মেইনটেনেন্স যেগুলা করা লাগে সেগুলা কিন্তু সেম আগেকার গাড়ির মতো। তারপরে মিটার টিটার আপনি তো চিনেন, শুধুমাত্র খেয়াল রাখবেন হিট মিটার, যতগুলো মিটার আছে সবগুলো গুরুত্বপূর্ণ। হিট মিটার খুব গুরুত্বপূর্ণ, যদি লাল দাগে যায় তাহলে গাড়ি চালানো যাবে না, ওটার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। আর একটা মিটার কি, তেলের মিটার, তেল না থাকলে। আর একটা হলো ব্যাটারি, আর একটা হলো মোবাইলের প্রেশার, মোবাইল পাচ্ছে কিনা। যদি মোবাইলের মিটার কাজ না করে গাড়ি বন্ধ করতে হবে, কেন মোবাইলের প্রেশার পাচ্ছে না। তারপর ঘন্টা মিটার, ওটা ধরে ধরে সার্ভিস হবে। তাহলে এই যে 50 ঘন্টায় দিলাম, এটা 50 ঘন্টা সার্ভিস হলো হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা কম আছে, কিন্তু 50 ঘন্টায় সার্ভিস হলো। এরপর সার্ভিসটা হবে 200 ঘন্টা করে ধরে ধরে, 200 ঘন্টা ধরে ধরে। হ্যাঁ ভাই, তাহলে মোবাইল সার্ভিসও হবে ওই 200 ঘন্টা পর পর। কিন্তু এর পরের বার যখন আমরা সার্ভিস করতে আসবো না, খালি বলবেন পাওয়ার অয়েলটা আনতে। তাহলে পাওয়ার অয়েল মানে হাইড্রোস্ট্যাটিক স্টিয়ারিং এর এই অয়েলটা লাগবে, এখন চেঞ্জ করার দরকার নেই, মানে দ্বিতীয় যে সার্ভিস দেবো সেটা। তারপর 500 ঘন্টা পর পর পাওয়ার অয়েল। হ্যাঁ, আর ইঞ্জিন অয়েল তো 200 ঘন্টা পর পর। 200 ঘন্টা যখন হয়ে যাবে তখন আমাদেরকে আবার এরকম যেমন জানালেন ওই রকম ওই জানাবেন, তখন আসে আমরা ওই জিনিসটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আর গাড়ির যত গ্রিজিং পয়েন্ট আছে সেগুলো গ্রিজ করতে ভোলা যাবে না। প্রতি 10 ঘন্টা হয়ে গেছে, গাড়ি 10 ঘন্টা চলছে, গ্রিজ করতে হবে। বিশেষ করে ক্রসে 10 ঘন্টা 5 ঘন্টা নেয়, ওটা একটু দ্রুত করতে হবে, ঠিক আছে। আর রিয়ার ক্লিনার বাটি পরিষ্কার করতে হবে। হ্যাঁ।